হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আর আমি তোমাদের জয়া বোন অনেক অনেক ভালো আছি। আমার জয়াকর চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা নিয়ে আজকে আবার আসলাম তোমাদের সামনে। একদম দেখো সুন্দর একটা ড্রেস পরেছি না, ড্রেস পরে এসেছি। আর এখন যাচ্ছি হলো আমি একটু বাজার করতে হবে, কারণ আজকে তো রবিবার আমার একদম ছুটি হলো, দোকানের ছুটি, কিন্তু হলো আমার বাজার করার ছুটি নেই। বাজার করতে হবে, কেন তোমাদের দাদা ভাই বলছে আমি এক জায়গাতে যাবো, তাই আমি যাবো না। 2 রবিবার একটু ছুটি পেয়েছিলাম, তোমাদের দাদা ভাই গেছিলো, আজকে আর ও যাবে না। এখন আমাকে যেতে হবে দোকানে সব মালপত্র কেনার জন্য, তো বাজারে যেতেই হবে আমাকে, কেননা যে সবজির দাম বেড়ে গেছে, কি করব বুঝতে পারছি না। অনেক দাম বেড়ে গেছে। তোমাদের ওখানে দাম বেড়েছে না নাই কমেন্ট বক্সে বলো। 200 টাকা কেজি মরিচ হয়ে গেছে, আর কি বলবো, আর একটাই বললাম তোমাদেরকে। আর এখন বাজারে যাই, এখন বা আজকে বা কি হয়, আজকে আরও বেশি না কম জানি না, একটু যেতে হবে এখন। তো ঘরটার কোনো মতো করে একটু গুছাইছি, কিন্তু বাচ্চা কাচ্চা একদম এলোমেলো করেছে, এসে গুছাবো আর একটু। এখন যাচ্ছি হলো আমার বড় ছেলেটাকে নিয়ে যাবো, কেননা একা একা তো ওগুলো আনা যাবে না। আর মাল টানতে হবে না, মানে জিনিসগুলোকে কিনবো এক দোকানে রাখবো, পরে গাড়ি দিয়ে একবারে নিয়ে আসবো, আমাদেরকে টানতে হবে না, বুঝতে পারছো, খালি কেনাটো। সেজন্য যাচ্ছি। আর আমাকে কেমন লাগছে একটু কমেন্ট বক্সে বলবে। হ্যাঁ দেখো বন্ধুরা, পিলপিলিতে উঠে পড়েছি, উঠে চলছি। আমার বড় ছেলে হলো ক্যামেরা করছে আর আমি বসে আছি। দেখো আমাকে কত মোটা লাগছে, মনে হয় কি একদম মোটা বেশি হয়ে গেছে, বুঝতে পারছো বন্ধুরা। আর দেখো কালকে একটা রাস্তা দিয়ে গেছিলাম ব্যাংকে, আর একটা রাস্তা দিয়ে আজকে আসছি, কিন্তু একই রাস্তা দিয়ে যাচ্ছি, কিন্তু এই জায়গাটা আমার গাড়ি ঘোড়া বেশি, মানে অন্য সাইড দিয়ে যাচ্ছি আর কি। তো দেখো যেতেই আছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, একদম যেতে 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 এই দেখো বাজারে এসে বললাম, দেখতে পাচ্ছ। তো বাজারে এসে প্রথমে একটা চাচা আছে, চাচার দোকান থেকে মশলা নিই আর কি, মানে যত রকমের মশলাপাতি চাচাটা বিক্রি করে। তো বয়স্ক মানুষ, ইনির থেকে আমি প্রতি বাজারে নিই, তার জন্য ইনির থেকেই মানে নিচ্ছি আর কি। আর কি বলবো, আর সবজিপাতি তো হাতি দেওয়া যাচ্ছে না, একদম অনেকটা দাম বেশি, কিন্তু তবুও তো নিতে হবে। তো দাদা ভাইটা দেখলো আমাকে, বলছে কি বাজার নিচ্ছ? আমি বললাম কি হ্যাঁ দাদা ভাই আমি বাজার নিচ্ছি। আর দেখো এখানে না বিভিন্ন জায়গা থেকে মানুষ এসে মানে বাজার বসে আর কি, হাট বসে আর কি। এখান থেকে কিছু মশলাপাতি কিংবা ডাল টাল নিলে অনেকটা কম পাওয়া যায়, সবজিপাতি অনেকটা কম পাওয়া যায়, সেই জন্য আমি রবিবার করে প্রত্যেক রবিবারে এই হাটে আমি আসি। এটা হলো পিছন সাইড, সামনের সাইডটা আরেকটু সুন্দর আর কি, একদম দোকান করা আছে আর কি ওখানে। তো এখানে মশলাগুলোকে আমি নিচ্ছি, দেখতে পাচ্ছ, আর ব্যাগ বোঝাই করছি। আর আলু পেঁয়াজের বস্তা টস্তা সব হলো আমি হলো যে দোকানে কিনেছি, লঙ্কা টঙ্কা সব ওখানে ওখানে রেখে আসছে এক দোকানে, ওখান থেকে আর কি নেবো আর কি। তা চাচাটাকে আমি হলো টাকাটা দিচ্ছি এখন, দেখতে পাচ্ছ বন্ধুরা। এখন টাকা টুকা দিয়ে এখন সব বাজার করা হয়ে গেছে, আমি পিলপিলি দিয়ে আবার বাড়িতে আসলাম, টাইম বাদে আবার তোমাদের সামনে আসলাম। দেখতে পাচ্ছ একদম চুল টুল ছেড়ে টেরে এসে পড়েছি। বলো তো কেন? এসে ঘুমায় পড়েছিলাম বাজার থেকে এসে, জানো না। আর আমার আইলানাগুলো দেখো, এগুলো দিয়ে কালো পড়ে গেছে। আমার একটা স্বভাব, আইলানা যদি চোখে দিলাম তাহলে কালো পড়ে যায়, আর আয়নাগুলো যদি চোখে না দেয় তাহলে কেমন লাগে বলো। একটু ভিডিও করি, একটু তো সাজতে হবে বলো বন্ধুরা, একটু যদি না সাজে তাহলে ভালো লাগে। কিন্তু আইলানা দেওয়াটা না, আইলানা আমাকে পছন্দ করে না। আইলানা বলছে তুই আমাকে চোখে লাগাইস না, চোখে লাগাইলে তোর এখানে ভরবে এখানে ভরবে, এটা কি ভালো লাগে বলো তো বন্ধুরা। কি আইলানা লাগাইলে মানে চোখে ভরবে না উপরে? আমাকে একটু নামটা তোমরা যদি জানো একটু বলে দিও তো, কেননা আমার তো সাজতে ভালো লাগে, কিন্তু সাজা জিনিসের নামগুলো ভালো করে জানি না গো, কেননা অত সাজি না আমি আর কি, তার জন্য মানে মেকআপ সেকআপ দেয় না, তো সেই জন্য জানি না। তোমরা যদি জানো তাহলে আমাকে একটু নামটা প্লিজ বলে দিও। তা আসছি বাজার থেকে, বাজারে জিনিসের প্রচুর দাম, সবজির তো এত দাম মানে হাত দেওয়ার মতো নেই, যেটাতে হাত দেয় ওটাতে আগুন বরাবর দাম, কারণ এত সবজির দাম বেড়ে গেছে। কি করে যে গরিব মানুষরা চলবে? সবজি যারা 500 টাকা হাজিরা করে ধরো, তাদের মনে হয় 300-400 টাকা সবজি লাগবে, মাছ কিনবে 200 টাকা ধরো, আর 200 টাকা সবজি লাগবে, কেননা যেটা আমাদের হাত দেবে সেটাতেই। ভেন্ডি হলো 100 টাকা কেজি, ভোল হলো 100 টাকা কেজি, কাঁচা লঙ্কা হলো 200 টাকা কেজি, না সরি 100 টাকা কেজি। তাহলে কীভাবে কিনবে বলো? 1 কেজি ভোল ছাড়া তো একটা বাড়িতে মানে সবজি হবে না, তাহলে 400 টাকা লেগে যাবে। তাহলে গরিব মানুষের চাল কিনবে কীভাবে, ডাল কিনবে কীভাবে, তেল মশলা কীভাবে কিনবে বলো? এটা সবজি যদি এত দাম হয় কীভাবে চলবো বলো তো বন্ধুরা। আর এখন তাহলে আমি এখানে বসে আছি কেন জানো? এখন কিন্তু অনেকটা রাত্র হয়ে গেছে, আর বসে আছি কেন, ছোট ছেলেটাকে বলছি কি পড়তে বস, আর ও কি করছে জানো না? তোমাদেরকে দেখাচ্ছি, দাঁড়াও, রাত্রে করে নখ কাটছে, তাহলে রাগ উঠবে না বলো? তারও দেখাচ্ছি, দেখো কি করছো, কাটছি। দেখতে পাচ্ছ বন্ধুরা, রাত্রে করে কি ওকে কি বলছি আমি, যে রবিবারের দিন রাত্রে তুই নখ কাট। হ্যাঁ কি হলো, পড়তে কখন বসবে? এখনই? কখন? এখন তাড়াতাড়ি পড়তে বসো, একদম কথা শুনে না। তোমাদেরকে দেখাচ্ছি আমি কি কি আনলাম আর কি বাজার থেকে।
আর এই নাইটিটা কিনেছি, একদম গরমের মাঝখানে নাইটিটা খুব ভালো লেগেছে কালারটা, তার জন্য কিনেছি। আর ওই দেখো আমার সবজি, পেঁয়াজ, আলুর বস্তা, বাঁধাকপি, লঙ্কা এগুলোই বাজার করেছি। আর এই নাইটিটা কিনেছি। আর আমার শাশুড়ি মার জন্য 2টা ব্লাউজ কিনেছি, আর কিচ্ছু কিনা হয় নাই। আর কী বা কিনলাম, আর কিছু কিনেছি কি না, আজকে আর কিছু কিনা না। আর হলো পলিথিন কিনেছি, প্লাস্টিক দোকানে জিনিসগুলো দেওয়ার জন্য, সিঙ্গার টিনারাগুলোকে, ওই জন্য পলিথিনগুলো কিনেছি। এই যে দেখো কতগুলো কিনেছি, পুরো 2 বান্ডেল কিনেছি, অনেকদিন যাবে কি আমার। লঙ্কার কি দাম 100 টাকা কেজি জানো না, তাও আমি 3 কেজি লঙ্কা এনেছি দেখে, মানে দামটা কম। আর মশলাপাতি কিনেছি, অনেকগুলো মশলা আমি ঘরেই তৈরি করি, কেননা বাজারের মশলা যদি আনি ওগুলো ধোয়া টোয়া থাকে না না থাকে জানি না, আমি বাড়িতে এনে পরিষ্কার করে ধুয়ে টুয়ে তারপরে কুটে নিয়ে ওগুলো দোকানের জন্য সবজি টবজিগুলোকে তৈরি করি, বুঝতে পারছো বন্ধুরা। তাহলে আর আজকে আর বেশি বক বক করছি না, তাহলে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আগামীকাল আসবো একটা নতুন ভিডিওর সাথে। সবাইকে গুড নাইট।